আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ডিম ময়দা সুজি ছাড়া একদম সহজভাবে নরম তুলতুলে স্পঞ্জ কেক রেসিপি। ডিম ছাড়া কেক তৈরি করলেও কেকগুলো খেতে হবে অনেক বেশি মজার। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি রেসিপিগুলো। প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করছি কোনো রকম ডিম ছাড়া দুনিয়ার সবথেকে সহজ কেকের রেসিপি। ডিম ছাড়া কেকও যে এমন নরম তুলতুলে আর স্পঞ্জি হয়, একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই কেক তৈরি করে আমি নিজেও অবাক হয়েছি, এতটাই পারফেক্ট হয়েছে। ডিম ছাড়া এই কেক চুলায় তৈরি করার পরেও কালার হয়েছে একদম ওভেনে তৈরি করা কেকের মতোই। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। ডিম ছাড়া কেক তৈরি করার জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এর জন্য একটা চালনি নিয়েছি। চালনির মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আপনারা চাইলে এ পর্যায়ে 1 চিমটি পরিমাণ লবণও অ্যাড করতে পারেন। আর কেকের স্বাদ অনেক গুণ বাড়ানোর জন্য গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে, এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাফি হবে। চেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের কেক ডিম ছাড়া দুধ দিয়ে তৈরি করব। এর জন্য মিক্সিং বলে নিচ্ছি 3/4 কাপ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ কুসুম গরম তরল দুধ। এবার এর সাথে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন চিনি একেবারেই গলে যায়। কিছু সময় মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে। এবার এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। সবগুলো একবারে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে 2 থেকে 3 বারে অ্যাড করেও মিশিয়ে নিতে পারেন। সবগুলো অ্যাড করার পর হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি, এতে করে দ্রুত মিশে যায়। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে। ব্যাটার পারফেক্ট হলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। এ পর্যায়ে মেশাতে মেশাতে যদি মনে হয় ব্যাটার অনেকটাই পাতলা হয়েছে, তাহলে সামান্য আটা অ্যাড করতে পারেন। আর যদি মনে হয় ব্যাটার অনেকটাই ঘন হয়েছে, তাহলে সামান্য পরিমাণ তরল দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো মেশানো হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1/2 চা চামচের একটু বেশি হোয়াইট ভিনেগার। এখানে অবশ্যই ভিনেগার অথবা লেবুর রস অ্যাড করতে হবে। বেকিং পাউডার, বেকিং সোডা আর ভিনেগার একত্রিত হয়ে কেককে ফুলতে অনেক বেশি সাহায্য করবে। কেকে সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো এসেন্সও ব্যবহার করতে পারেন। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটু ওপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। তার মানে কেক তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। কেক সেট করার জন্য একটা মোল্ড নিয়েছি। মোল্ডে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। মোল্ডে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার মোল্ডের তলানির মাপে একটা পেপার কেটে নিয়েছি। তলানিতে পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেক বেক করার পর সহজেই বেরিয়ে আসবে। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্ডে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ড 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি। এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে কয়েকটা পেপার দিয়ে দিচ্ছি। পেপারের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে কেক বেক করে নিচ্ছি প্রায় 40 থেকে 50 মিনিট। যে কোনো কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে, এতে করে কেকে সুন্দর কালার আসে। 40 থেকে 50 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাল্লাহ, দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে। ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। গরম অবস্থায় কেক কখনোই মোল্ড আউট করতে যাবেন না। কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে, এখন মোল্ড আউট করে নিচ্ছি। যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে।
দেখুন কেকের তলানিতেও বিন্দু পরিমাণ পড়েনি। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি আপনাদের তৈরি করে দেখাবো কোনো রকম ডিম, ময়দা, বালি, লবণ বা পানির ভাপ ছাড়াই একদম সহজভাবে গ্যাসের চুলায় নরম তুলতুলে স্পঞ্জ কেক রেসিপি। ডিম ছাড়াও যে এত সুন্দর কেক তৈরি করা যায়, একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না। একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, যে কেউ প্রথমবার রেসিপি ফলো করে একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। ডিম ছাড়া কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি হাফ কাপ পরিমাণ লাল চিনি। এটা সাধারণত ময়মনসিংহ ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী হাতে তৈরি কেমিক্যাল মুক্ত লাল চিনি। আপনারা যে কোনো চিনি ব্যবহার করতে পারেন, তবে এই লাল চিনির সুন্দর একটা ফ্লেভার রয়েছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। এবার অ্যাড করছি 1 কাপের একটু কম জ্বালিয়ে ঘন করা কুসুম গরম তরল দুধ, 2 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। চিনির যেন কোনো রকম দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। চিনি একেবারেই গলে গেছে। এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। এর জন্য একটা চালনি নিয়েছি। চালনির মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। ডিম ছাড়া এই কেকে অবশ্যই বেকিং পাউডার, বেকিং সোডা দুইটাই ব্যবহার করতে হবে। সামান্য লবণ, যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। কেকটাকে আরও অনেক বেশি টেস্টি করার জন্য অ্যাড করছি 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ একেবারে অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। তবে গুঁড়া দুধ দেওয়ার ফলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালোভাবে মেশাতে হবে। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে দেখুন ব্যাটার অনেকটাই পাতলা মনে হচ্ছে। এর জন্য এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ সুজি। আপনারা চাইলে সুজির পরিবর্তে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। ডিম ছাড়া এই কেকটাকে আরও অনেক বেশি ফ্লাপি করার জন্য এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে এর পরিবর্তে সম পরিমাণে লেবুর রস অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। বেকিং পাউডার, বেকিং সোডা আর ভিনেগার একত্রিত হয়ে দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। যেহেতু সুজি দেওয়া আছে আরও কিছুটা ঘন হবে। এবার কেক সেট করার জন্য একটা মোল্ড নিয়েছি। মোল্ডে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। মোল্ডে তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন এর তলানির মাপে একটা নর্মাল পেপার কেটে নিয়েছি। এটা সাধারণত লেখালেখির পেপার। পেপার তলানিতে বসিয়ে পেপারও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেক বেক করার পর খুব সহজেই কেক মোল্ড আউট করা যাবে। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্ডে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ড 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি। এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে কয়েকটা পেপার দিয়ে দিচ্ছি। পেপারের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম 5 মিনিট মিডিয়াম হিটে, এরপর 40 থেকে 45 মিনিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি হিটে বেক করে নেব। যে কোনো কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে, এতে করে কেকে সুন্দর কালার আসবে। আমি ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি যাতে করে ভেতরের ভাপ কোনোভাবেই বেরোতে না পারে। 45 থেকে 50 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন মাশাআল্লাহ কেক কত সুন্দরভাবে বেক হয়েছে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভেতরেও পারফেক্টভাবে হয়েছে কিনা। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কেক বেক করার সময় হাঁড়ির ভেতরে পেপার আর সিলভারের হাঁড়ি ঢাকনা ব্যবহার করার ফলে দেখুন কত সুন্দর কালার এসেছে। যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। কেক ঠান্ডা হয়ে গেছে, এখন মোল্ড আউট করে নিচ্ছি।
ডিম ছাড়া কেক কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।